আমরা একটা মানবিক বাংলাদেশ কায়েম করতে চাই, আমরা একটা মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এটা জামাত ইসলামীকেই অগ্রগামী হয়ে করতে হবে। জামাত ছাড়া লোক তৈরির আর কোনো সেন্টার নেই। আমাদের শহীদেরা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, আমাদের জাতির সম্পদ। আমরা তো দীর্ঘদিন থেকে শাহাদাতের নজরানা পেশ করে আসতেছি। এইবার গোটা জাতি আমাদের সাথে একাকার হয়েছে। এই শহীদ পরিবারগুলোতে যথাসম্ভব যাবেন, আহতদের পাশে দাঁড়াবেন, তাদেরকে খাওয়াবেন, সান্ত্বনা দিবেন, ছোটো বাচ্চারা থাকলে এদের ব্যাপারে দায়িত্ব নেবেন এবং এই শহীদদের ব্যাপারে জনগণকে সাথে নিয়ে সম্ভব সব কিছু আপনারা করবেন। এতে আপনাদের দিলটাও নরম হবে, আপনারা তাদের কষ্ট শুনে বুঝে নিজেরাও তৈরি হইতে পারবেন। আমরা যে উদ্যোগটা নিয়েছি, প্রত্যেক শহীদ পরিবারকে আমির জামাত বলেছেন প্রাথমিকভাবে 1 লাখ দেওয়ার জন্য। সবচেয়ে বেশি শহীদ হয়েছে কিন্তু ঢাকা মহানগর উত্তরে, কারণ আন্দোলন ইউনিভার্সিটিতে ছিল 15 তারিখ 16 তারিখ দুপুর পর্যন্ত। 16 তারিখ দুপুরের পর থেকে আন্দোলন চলে আসছে রাজপথে, আর রাজপথের মধ্যে পুরো পয়েন্টগুলো হয়ে গেছে এইদিকে। দক্ষিণের মধ্যে ছিল শুধু হলো সায়েন্স ল্যাব আর হলো যাত্রাবাড়ি, আর কোথাও ছিল না। আর বাকি সকল 8-10টা স্পট টোটালটা হলো উত্তরের মধ্যে। এবং আমাদের এই পর্যন্ত 150 জনের তালিকা আমরা পেয়েছি, আর আমরা ধারণা করতেছি এটা 200-র মধ্যে চলে যাবে। এটা বাংলাদেশের কোথাও আর এত শহীদ হয় না। এখন হিউজ পরিমাণ লোক যারা আহত হয়েছে, হসপিটালগুলোতে আমরা যাচ্ছি, এটার মধ্য দিয়ে মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ যেমন তৈরি হচ্ছে, মানুষও আমাদেরকে মূল্যায়ন করতেছে। আমরা নিজেদেরকে ম্যাচিউরড হিসাবে তৈরি করতে পারি, দূরদর্শী হিসেবে তৈরি করতে পারি, বিজ্ঞ হিসেবে তৈরি করতে পারি, চারিত্রিকভাবে যদি তৈরি করতে পারি, আমাদের দ্বারা সমাজের মানুষের যদি অকল্যাণ না হয়, অপকার না হয়, ক্ষতি না হয়, কোনো অহংকার দেখাবেন না, কারোর সাথে দম্ভ করে কথা বলবেন না, কারোর সাথে অসদাচরণ করবেন না, হোক সে যে দলেরই লোক। সবার সাথে হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক তৈরি করেন, ভালোবাসার একটা বন্ধন তৈরি করেন, মানবিক একটা সম্পর্ক তৈরি করেন। আমরা একটা মানবিক সমাজ কায়েম করতে চাই, আমরা একটা মানবিক বাংলাদেশ কায়েম করতে চাই, আমরা একটা মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এটা জামাত ইসলামীকেই অগ্রগামী হয়ে করতে হবে। জামাত ছাড়া লোক তৈরির আর কোনো সেন্টার নেই, আছে? এটা আমাদের ইসলামী মহল স্বীকার করে। এরকম একটা সুন্দর সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে আমরা যার যার জায়গা থেকে আরও আন্তরিক এবং আরও সিরিয়াস হয়ে কাজ করব। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।